নমস্কার। আজকের পর্বে যে পত্রিকাটি নিয়ে কথা হবে সেটি হচ্ছে সৃষ্টির ২১ শতক, জুন মাস ২০২৬-এর এই সংখ্যা। দেখতেই পাচ্ছেন সামনে কার ছবি রয়েছে, অর্থাৎ কাকে নিয়ে উৎসর্গীকৃত এই সংখ্যা সহজেই অনুমেয়। বোঝা যাচ্ছে জুন মাস ২০২৬, সৃষ্টির ২১ শতক। এটিও ওই বাংলা সাহিত্যে প্রকাশিত পত্রিকাগুলোর মধ্যে একটি উল্লেখযোগ্য পত্রিকা। পরিচালক অনিক দত্তকে নিয়ে সংখ্যাটি বানানো হয়েছে, স্মৃতির পাতায় অনিক দত্ত। তো দেখা যাক এই পত্রিকার কোন কোন লেখা নিয়ে সমৃদ্ধ হয়েছে এই সংখ্যাটি। আচ্ছা, সূচিপত্র আলাদা করে আমি আর কিছু পড়ছি না, তার কারণ আমি প্রতিটি লেখা আপনাদেরকে দেখাবো। এ হলো গিয়ে সূচিপত্রের পৃষ্ঠা, আর এদিকে রয়েছে বিজ্ঞাপন। বিজ্ঞাপন ঠিক না, নিজেদেরই ২১ শতকের নিজেদেরই একটি বইয়ের কথা এখানে রয়েছে। আচ্ছা, সম্পাদকীয় এই পত্রিকার চলন ঠিক যেমন, সেই চলনের সঙ্গে সাযুজ্য রেখে সম্পাদকীয় যেমন লেখা হয় তেমনই লেখা হয়েছে। এবারে প্রচ্ছদ কাহিনীর যে অনিক দত্তকে নিয়ে লেখা প্রথম যে লেখা, সেটি দীপ্র ভট্টাচার্যের লেখা, অনিক দত্তের স্মৃতিচারণা। আমরা জানি, সবাই খবরে শুনেছি এবং জেনেছি যে তার অস্বাভাবিক মৃত্যু ঘটেছে। এই অনিক দত্ত তাঁকে নিয়ে স্মৃতিচারণা করেছেন অনেকে, এবং একই সঙ্গে রয়েছে তার পরিচালিত সিনেমাগুলোর একটা করে পোস্টার, অপরাজিত, ভূতের ভবিষ্যৎ, এইসব কিছু। দ্বিতীয় যে লেখা কৃষ্ণেন্দু দেবের লেখা, পরিচালক অনিক দত্ত প্রয়াত, এই শিরোনামে উনি লিখেছেন তার স্মৃতিকথা। এখানেও আরও একজনের লেখা, না এটা আর অনিক দত্তের নয়, এটা হচ্ছে অতীন্দ্রিয় পাঠক, যিনিও সম্প্রতি প্রয়াত, তাকে স্মরণ করে লেখা রুচিস্মিতা ঘোষের এই লেখা রয়েছে। পরিচিত নাম, পণ্ডিত মানুষ সাহিত্য জগতে। আচ্ছা, এরপরে এই পত্রিকার যেরকম ঢং, যেরকম চলন, ঠিক সেই ধরনের লেখার মধ্যে আমরা এবার পৌঁছে গেছি, যেটা হচ্ছে বুলডোজার রাজ। যে আমরা বর্তমান আমাদের রাজত্বের যে নগরায়নের নামে রাস্তার দুধার পরিষ্কার করার জন্য যেভাবে বুলডোজার দিয়ে ছোট ব্যবসায়ীদেরকে হঠিয়ে দেওয়া হচ্ছে, এই বিষয়গুলো নিয়ে একটা প্রতিবাদমূলক লেখা, রাজনৈতিক লেখা, ভয়ের আবহে ভরসা ফিকে, এই শিরোনাম দিয়ে লেখা। এবং পরবর্তী ওই একই টপিকের উপরে বুলডোজার আর হকাররা, নানান দিক, কৌশানী দেবের লেখা। এই যে সিদ্ধান্ত, তার সিদ্ধান্তের নানান রকমের দিক এই লেখাগুলোতে ফুটে উঠেছে। প্রত্যাখ্যানের রাজনীতি, নির্বাচন ২০২৬, যে রেজাল্ট আমরা দেখেছি, পশ্চিমবঙ্গের রাজনৈতিক পালাবদল ঘটেছে, সে পালাবদলের নানান নির্যাস, নানান দিকের আলোচনা এসব রয়েছে, রাজনৈতিক লেখা রীতিমতো। এটিও তাই, নির্বাচন ২০২৬-এর শিরোনাম করেই লেখা হয়েছে এটি। রাজ্য রাজনীতিতে নতুন ইঙ্গিত, আভাস রায়চৌধুরীর লেখা, তার লেখা রয়েছে এখানে। আর তার পরবর্তী যে লেখা, এটিও নির্বাচন ২০২৬-এর উপরে ভিত্তি করে, সুখবিলাস বর্মার লেখা রথ ভাবে আমি দেব, পথ ভাবে আমি, এই শিরোনামে। ভোটের লাইনের ছবি রয়েছে, দেখেই বুঝতে পারছেন বিষয় কী নিয়ে হতে পারে, আর লেখার বিষয়বস্তু অনেকটাই তাই। কবিতা বিভাগ, এটা খুব ভালো বিভাগ একটা এই পত্রিকার। কবিতা বিভাগে অনেকগুলো কবিতাই রয়েছে, আমি প্রতিটা কবিতা আলাদা করে বলছি না, কেননা কবিতা নিয়ে আমি আলাদা করে পর্ব করব। সেক্ষেত্রে আমি যে সমস্ত পত্রিকাগুলোর কবিতা বিভাগ খুব ভালো, সেগুলোর দু একটা কবিতা নিয়ে আমি কথা বলবো, আলোচনা করব, ভালো লাগা মন্দ লাগা এই বিষয়গুলো নিয়ে। এখানেও বেশ ভালো কবিতা আছে, আমি পড়েছি। পরের পুস্তক সমালোচনা পর্যায়ের ত্রিপর্ণ শিরোনামে সুনন্দা অধিকারীর ৩টি গ্রন্থের সমালোচনা দেখলাম রয়েছে। তার প্রথম গ্রন্থটা হচ্ছে নির্বাচিত কবিতা আব্দুল মান্নান চৌধুরীর, আর দ্বিতীয় গ্রন্থটি হচ্ছে সুজাতা চৌধুরীর শব্দের জোনাকিরা। এই বইটার রিভিউ মনে হচ্ছে আমি আরও একটা অন্য কোথাও দেখেছি। আর তৃতীয় বইটি হচ্ছে সোনালী ধানের গন্ধ, ননীগোপাল মণ্ডল। এই 3টি বই, তার মধ্যে একটি বেরিয়েছে প্রতিভাস থেকে, একটি আলো পৃথিবী, আর একটি হচ্ছে তিতিরসু, মেদিনীপুরের বই। আচ্ছা, সব ইলিশ হয়ে গেছে, এটা একটা গল্পটা আহসান ইকবালের লেখা। এর কঠিন গল্প আমার মনে হলো পড়ে,
বাংলা সাহিত্যের যে নতুন চলন, নতুন ঢং, এর যে ফর্মটা বেশ কঠিন, সাধারণ পাঠকদের জন্য নয়। তবে আমার ভালো লেগেছে, এরকম গল্প পড়তে বেশ মজাই লাগে, তবে একবার পড়লে এই গল্প বোঝা যায় না। দ্বিতীয় গল্প হচ্ছে ভয়, গৌতম বন্দ্যোপাধ্যায়ের লেখা, এখানে ভয় গল্প রয়েছে। আর তৃতীয় গল্প রয়েছে জুয়া, ছন্দা চট্টোপাধ্যায়। তো এই গল্পে যাওয়ার আগে আমি বলে নিই যে এখানে কিছু কিছু বইয়ের বিজ্ঞাপন রয়েছে। এটা হচ্ছে ওই সৃষ্টির 21 শতকেরই বই। এইগুলো কিন্তু খুব মূল্যবান বই, নামগুলো দেখলেই আপনারা বুঝতে পারবেন। যদি নাম দেখতে চান একটু ভিডিওকে থামিয়ে থামিয়ে দেখবেন, এই যথেষ্ট ভালো বই এগুলো। আচ্ছা, এই গল্পটা হচ্ছে জুয়া, ছন্দা চট্টোপাধ্যায়ের লেখা। এটা ভাগ্য বিড়ম্বনার গল্প বলা যেতে পারে, যেখানে একজন স্বামী তার স্ত্রীকে ত্যাগ করে বলবো না, কোনো একটা কারণে হয়তো তাকে চলে যেতে হয়েছিল। পরবর্তীকালে তার অন্য জায়গায় একটা দুর্ঘটনা বা অ্যাক্সিডেন্টাল একজন পুত্র সন্তানের জন্ম হয়, আর এখানেও তার একটি কন্যা সন্তান ছিল। তো ভাগ্যক্রমে ওই দুই সন্তান সন্ততির মধ্যে একটা প্রেমের সম্পর্ক গড়ে উঠতে চলেছিল। এই রকমের একটা টপিককে নিয়ে এই গল্প, সুখপাঠ্য গল্প, সহজ গল্প। আচ্ছা, আমের সুঘ্রাণ, কালাপাহাড়, কোহিতুরের আখ্যান, অর্পিতা লাহিড়ীর। তো প্রথমেই উনি উত্তরবঙ্গ ভ্রমণকালে তার আম সম্পর্কে অনেক অভিজ্ঞতার কথা লিখেছেন। তারপরে প্রতিটি আমের কথায়, বিশেষ করে এটা আমেরই একটা প্রবন্ধ, কোহিতুর, নবাব পসন্দ, জাহান্নারা, সাহু পসন্দ, গুলখাস, এ সমস্ত কালাপাহাড় যে নামগুলো কেন হলো, কিভাবে এলো, এই বিষয়গুলো নিয়ে এখানে লেখা রয়েছে। আচ্ছা, 21 শতকের আরও কিছু বইয়ের এখানে বিজ্ঞাপন রয়েছে। এবারে আত্মকথন, অম্বিকেশ মহাপাত্র, খুব বিখ্যাত নাম, একসময়ে ছিলেন কার্টুনিস্ট যাদবপুর ইউনিভার্সিটির। তিনি এখানে তার নিজের কথা লিখছেন। এটা ধারাবাহিক রচনা, তাই আমি আর এটা বলছি না। ধারাবাহিক রচনাগুলোকে নিয়ে মাঝের সংখ্যা নিয়ে কথা বলাটা খুব একটা ভালো মানায়, ভালো দেখায় না। এরইও ধারাবাহিক এলেম নতুন দেশে, জ্যোতির্ময় পাল চৌধুরীর। যেহেতু ধারাবাহিক, আমি এটা নিয়ে আর কথা বলছি না। যেহেতু আগের পর্বগুলো নিয়ে কিছু বলিনি, তাই এই পর্বগুলো নিয়ে আর কথা হচ্ছে না। হয়তো অন্য কোনো সময়ে যখন গ্রন্থ আকারে বেরোবে তখন এটা নিয়ে আলোচনা করা যাবে। বিচিত্র উপস্থাপন বিভাগে দৈবের লিখন, সরোজ সরকার, এই লেখা রয়েছে। শতবর্ষ পার করে ভালোবাসার বিশ্বাসদা চলে গেলেন, এটা নিয়ে একটা স্মৃতিমূলক লেখা, অম্বিকেশ মহাপাত্রেরই লেখা। নাট্য সমালোচনা রয়েছে এবারে। নাট্য সমালোচনা, এটি চন্দন সেনের। সমীর রক্ষিত স্মরণ অনুষ্ঠান নিয়ে যে অনুষ্ঠানটি হয়েছিল সেটার একটা বিবরণী বলতে গেলে। আর এখানে একটা গুরুত্বপূর্ণ লেখা রয়েছে, যেটা হচ্ছে শ্রম কোড, শ্রমিকের না মালিকের, এটা নিয়ে লেখা। এখানে 3-4টে আইন, সে আইনগুলো আগে কি ছিল আর বর্তমানে কি হলো, আর নিজস্ব মতামত যিনি লিখছেন তিনি দিয়েছেন। এগুলো কিন্তু যথেষ্ট ইম্পর্টেন্ট এবং গবেষণা করে বের করার একটা বেশ কাজ। যে সমস্ত আইনগুলো রয়েছে সেটা আপনাদেরকে আমি একটু দেখিয়ে দিতে চাইছি, তাহলে নতুন আইনগুলো বুঝতে পারা যাবে। এটা হচ্ছে কোড অন ওয়েজেস, 2019 সালের যে আইন, সেটা ছক করে দেওয়া আছে এখানে। আচ্ছা, এই আইনটার পরে আরেকটা যে আইন নিয়ে কথা বলা হয়েছে, এটা হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল রিলেশনস কোড 2020। এই আইনের ঠিক একই রকমভাবে আগে কি ছিল আর বর্তমানে কি হয়েছে এবং তার সঙ্গে একটা মন্তব্য। আচ্ছা, আরও একটা আইনের কথা এখানে রয়েছে, সে আইনের কথাটা বলছি। এটাও 2 পাতা জুড়ে আছে। এখানে নতুন একটা আইন নিয়ে বলেছে, অকুপেশনাল সেফটি, হেলথ অ্যান্ড ওয়ার্কিং কন্ডিশনস কোড 2020। এই আইনেও ঠিক কী হতে চলেছে আর কি ছিল এবং সেটা কতটা ভালো কি কতটা খারাপ, এই আইনগুলো নিয়ে চর্চা করার কাগজও কিন্তু বাংলা সাহিত্যের কাগজ হিসেবে খুবই কম আমি দেখেছি। বিশেষ করে আমাদের বাংলার সাধারণ মানুষদের মধ্যে রাজনৈতিক সচেতনতাটাই এমনিতে কম, তাতে করে এই পত্রিকা কিন্তু এই কাজটা করে চলেছে, এই সচেতনতা মানুষদের যাতে আসে সেই দিকটা দৃষ্টি রেখেছে। এটাই ছিল এই পত্রিকার শেষ লেখা। আর এদিকে ব্যাক কভারে দেশ পাবলিশিংয়ের ঘনশ্যাম চৌধুরীর একটা রহস্য বা গোয়েন্দা অ্যাডভেঞ্চার সিরিজের একটা নতুন বইয়ের বিজ্ঞাপন রয়েছে। তো এই হলো গিয়ে জুন মাসের সৃষ্টির 21 শতক এই পত্রিকাটির কথা আপনাদেরকে শোনালাম এবং দেখালাম। তো কেমন লাগলো ভিডিওটি জানাবেন, যদি ভালো লাগে লাইক করবেন,
আর বাংলা সাহিত্যে যে সমস্ত পত্রিকাগুলো বেরোয় বা আরও অনেক নানান রকমের শিক্ষামূলক ভিডিও আমরা এই চ্যানেলে আপলোড করি, সেগুলো রেগুলার যদি পেতে চান তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। অনেক ধন্যবাদ। আবার কথা হচ্ছে পরের আরেকটি পর্বে। নমস্কার।